অনেক বছর আগে খবরে আমি স্যান ডিয়াগোর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা শুনেছিলাম। অন্যান্য দিনের মতো কাজ শেষে লোকটি তার গাড়িতে করে বাড়ি ফিরছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্যান্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা। সে যখন তার নিজ এলাকার কাছাকাছি চলে এলো, তখন সে একটা সাইরেনের আওয়াজ শুনতে পেল। এটা শুনে সে অনেক উদ্বিগ্ন হয়ে উঠল। সে যখন তার এলাকার আরও কাছা যায়, তখন আকাশের দিকে অনেক ধোঁয়া উঠতে দেখে। হুট করে এমন কিছু দেখে তার হৃদয় স্পন্দন যেন থমকে যায়। প্রিয় পাঠক, একবার নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন। আপনি অফিস থেকে ফিরলেন, নিজ বাড়ির খুব কাছে এসে দেখলেন আপনার বাড়ির কাছে লোকজনের জটলা, উপর দিকে ধোঁয়া উঠছে। মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনদের কথা মনে পড়বে না? বাড়িতে আপনার বৃদ্ধা মা বাবা, স্ত্রী, প্রাণের প্রিয় ছেলে মেয়ে, তাদের কি হয়েছে না হয়েছে এই ভেবে আপনার ভেতরটা মোচড় দিয়ে উঠবে না? এসব ভাবতে ভাবতেই লোকটি তার গলির মোড়ে ঢোকে দেখতে পেল সমস্ত জায়গায় পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপক ট্রাক। সে চরম দুশ্চিন্তা আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছল। সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পেল তার বাড়ি আগুনে জ্বলে উঠেছে। তার পরিবার তখনও বাড়ির ভেতরে আটকা। ফলাফল, তার 2 সন্তান, তার স্ত্রী এবং তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলেন। এখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন। বাস্তবিক অর্থে কেউ সেভাবে ভাবতে পারবে না, যদি না আপনি আপনার খুব আপন কাউকে এতটা মর্মান্তিকভাবে হারিয়ে থাকেন। কিন্তু একবার ভাববার চেষ্টা করুন, এই অপরিসীম দুঃখের মধ্যে নিজেকে সামান্য একটা কাঠের পুড়ে যাওয়া কয়লার মতো তুচ্ছ লাগবে আপনার। তারও ঠিক তেমনই লেগেছিল সেই সময়ে। তার নিজের পরিবারের সবাই মারা গেছে, তার সন্তান, তার স্ত্রী। আহ, আফসোস! এই ঘটনার পর সেই লোকের জীবন একদম বদলে গিয়েছিল। সে আর কখনো নামাজ বাদ দেয়নি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। তিনি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করল, সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল। সহিহ বুখারী 552, মুসলিম 623। এই হাদিসটি শোনার পর আমরা কিভাবে আর কখনো নামাজ না করে থাকতে পারব? আমাদের অন্তত ফরজ নামাজের ইচ্ছা এবং সংকল্প থাকা উচিত, কারণ নামাজ আদায় না করার কারণে আমরা অপরিসীম পুরস্কার থেকে বঞ্চিত হব, যা নামাজীদের জন্য নির্ধারিত। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগের কারণে আমাদের প্রচুর শাস্তি ভোগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিনে যেই জিনিসের হিসাব সবচাইতে আগে নেওয়া হবে তা হল নামাজের হিসাব। যদি এটি ঠিক থাকে তাহলে তুমি সফলকাম, আর যদি এটিতে কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।